যাও দাদিকে দিয়ে আসো। দাদি কান্দে। ঢাকায় ফিরছি, ঈদের ছুটি শেষ, এখন বাসা। অলরেডি অনেক পথ পার হয়ে এসেছি, এখন হচ্ছে লেঙ্গা ক্রস করে যাচ্ছি। তো এই তো সবার মন টন খারাপ। অনাইজা উমাইজা, এই যে অনাইজা শুয়ে একবারে সিরাজগঞ্জে উঠবো। এটা আমাদের জন্য খুব কনভেনিয়েন্ট হয় এই কারণে প্রায় 25 থেকে 30 কিলো রাস্তা আমাদের কমে যায়। লাগেজ টাগেজ রেখে ঘর বাড়ি একটু ঠিকঠাক করে, আব্বু তো সব রেডি করে রাখছিল, মা রান্না করে রাখছিল। এই যে কচুর শাকগুলো একা একা সব বাছলাম, কারণ কাজের বউ আজকে আসেন এবং কালকে আসবে কিনা তারও কোনো ঠিক ঠিকানা নাই। ও বাবা, বাটি দেখলে কি কি খাবার আম্মু? এটা ভাত, এটা লেগ পিস, এটা ডিম। আমার উমাইজার এটা হচ্ছে আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমরা ঢাকায় ফিরছি, ঈদের ছুটি শেষ, এখন বাসা। অলরেডি অনেক পথ পার হয়ে এসেছি, এখন হচ্ছে লেঙ্গা ক্রস করে যাচ্ছি। তো এই তো সবার মন টন খারাপ। অনাইজা উমাইজা, এই যে অনাইজার সামনে দাদি দাদাকে ছেড়ে আসছে, যে উমাইজা এরা সব আইসক্রিম। আমরা একটু দাঁড়ালাম রাস্তার মাঝখানে, দাঁড়িয়ে ওদের জন্য জিনিসপত্র কিনলাম, ট্রেনে চলে যাচ্ছি। তো ওরা ওই যে দাদা দাদিকে ছেড়ে আসছে, মন টন খারাপ সবার। আসার দিন তো অনেক মজা করতে করতে আসি, কিন্তু যাওয়ার দিন আসলে মনটা খারাপ করে যেতে হয়। তো কী করার, এটাই তো আমাদের লাইফ। ফিরতে হবে, কাজে ফিরতে হবে, আবার সে ব্যস্ত লাইফ শুরু হবে, রেগুলার লাইফ শুরু হবে। তো এই তো। আর ঢাকা পৌঁছাতে মোটামুটি গাড়ির চাপ আজকে একটু ছিল সিরাজগঞ্জ মোড়ের পর থেকে। এখন সামনে কী অবস্থা জানি না, যদি না থাকে তাহলে বেশিক্ষণ লাগবে না যেতে, পৌঁছে যাবো হয়তো বা ঘন্টা দুয়েকের মধ্যে। তো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি। সব লাগেজ টাগেজ ওঠানো হলো, আমরা এখন সব বেরোবো। সবার মন খারাপ। যাও দাদিকে দিয়ে আসো। দাদি কান্দে। আরে নাতনিটা চলে যাবে। দাদা দাদি দাদি সব মন খারাপ। আসার সময়টা খুব কষ্ট, যা আসার সময়টা এত আনন্দে আসে, যাওয়ার সময় সব কষ্ট। থাক আর কায়দো না মা, থাক। বিসমিল্লাহ বলে আমরা রওনা করে দিয়েছি। 9:30 বাজে এখন। আমরা ওই যে পথে এসেছিলাম সেই পথে যাব, সেটা হচ্ছে চলন বিলের মধ্যে দিয়ে, তারপরে বারোহাঁস হয়ে তারাস হয়ে একবারে সিরাজগঞ্জে উঠব। এটা আমাদের জন্য খুব কনভেনিয়েন্ট হয় এই কারণে প্রায় 25 থেকে 30 কিলো রাস্তা আমাদের কমে যায় যদি আমরা নাটোর দিয়ে যাই আর কি। নাটোর দিয়ে বের হই, নাটোর দিয়ে বের হলে অনেক রাস্তা, আর এদিক দিয়ে গেলে প্রায় 25 থেকে 30 কিলোমিটার রাস্তা কমে যায়। তো খুব ইজি হয়। আর বিলের মধ্যে দিয়ে সিনারিটা, সিনটা দেখতে দেখতে যাই, সহজে সময় কেটে যায়, আবার দেখতে দেখতে যাই, ভালোও লাগে। এই জন্য আমি, আমার বাচ্চারা সবসময় পায়েলকে দিকে আসলে বলে আমাদেরকে বিলের মধ্যে দিয়ে ওই রাস্তা দিয়ে নিয়ে যাও, সব দিক দিয়ে কনভেনিয়েন্ট এটা। এই যে উমাইজা সানগ্লাস পরে আজকে বাবার সাথে সামনে বসছে। ওদের মন ভীষণ খারাপ। এই যে বড়টার মন খুব খারাপ, কাঁদতেছে, দাদিকে রেখে আসছে, দাদি দাদাকে রেখে আসছে, খুব খারাপ লাগতেছে দুইজনের। দাদি দাদাও কাঁদতেছে। আসলে এসে অনেক দিন থাকলে যাওয়ার সময়টা আসলে কষ্ট লাগে, আর তারা তো দুজন একা থাকে। বাসায় যখন আমরা আসি ঈদ পার্বণে, তখন একটা মেলা লেগে যায়, ঠিক যাওয়ার দিন অতটাই মানে কষ্টের হয়। আমাদেরও এখন ঢাকা যে যান্ত্রিক লাইফ। সিরাজগঞ্জ মোড়ের এখানে বেশ জ্যাম, আসলে সবাই ফিরতেছে এখন, সেজন্য হয়তোবা প্রচুর বাসের চাপ। সবাই ফিরবে। আজকে তো 26 তারিখ, আজকে এই অবস্থা, কাল পরশু আরও হবে। এই যে হোটেলে ঢুকবো সামনে, তা এখনো তো যেতেও পারেনি। বাসগুলো আরও সব ব্যাপারটা হয়েছে যে অনেক লোকাল বাস উঠাচ্ছে নামাচ্ছে, এরকম করতে করতে আরও বেশি মানে যানজট তৈরি করে ফেলছে। আমরা সব চিপস নিচ্ছি, চিপস আইসক্রিম এগুলো।
হ্যাঁ সুন্দর, খাও খাও। হ্যাঁ, আর ওই যে আইসক্রিম আছে একটা কাপ, একটা ললি। বাসায় এসে এই যেগুলো সব সবজি খালার বাসায় গেছিলাম সেগুলো আমাদেরকে দিয়ে দিছিল। যে লাউ শাক, এখানে যে মিষ্টি কুমড়া সব বের করলাম, এগুলো সব সবজি টবজি বের করলাম। এখানে যে মিষ্টি কুমড়া, লাউ, সাজনার ডাঁটা, এখানে মরিচ, সেগুলো মরিচ ঠিক করতে হবে। আর এসে যেটা করলাম, লাগেজ টাগেজ রেখে ঘর বাড়ি একটু ঠিকঠাক করে, আব্বু তো সব রেডি করে রাখছিল, মা রান্না করে রাখছিল। এই যে কচুর শাকগুলো একা একা সব বাছলাম, কারণ কাজের বউ আজকে আসেন এবং কালকে আসবে কিনা তারও কোনো ঠিক ঠিকানা নাই। সো আমি রিস্ক নিলাম না, একেতে লাউ শাক আছে ওগুলোও বাছতে হবে। এই এতগুলা কচুর শাক এতক্ষণ প্রায় 40 মিনিট ধরে বসে বসে এগুলো আমি বাছলাম। সব বেছে এখন এগুলো ধুতে হবে। এই যে দেখেন আমার হাতের কি অবস্থা হয়েছে এই শাক বাছতে লেগে। বা আয়রনের জন্য, প্রচুর আয়রন থাকে, সেই জন্যই কচুর শাকে। তা এত দূর থেকে এগুলো টেনে নিয়ে আসছি, এগুলো নষ্ট করবো তো, এটা তো করা যাবে না। আমি খুব স্বাদ করে নিয়ে আসছি। তো আজকে কিছুটা কাজ আগায় রাখলাম, কারণ কালকে আমি জানি ওগুলো সব বাছাবাছি আমাকেই করতে হবে। তো এই জন্য আগায় রাখার। এখানে আব্বা মরিচ দিছিল, এগুলোকে পরে বাছতে হবে, মানে বেছে রাখতে হবে। এই যে লাউ শাকগুলো, এগুলো এখন বাছবো না, এগুলো বারান্দায় একটু ছড়ায় রাখবো। শাক বেছে কেটে ধুয়ে এই যে সিদ্ধ করতেও দিয়ে দিছি। ইস, আমি প্রথম কচুর শাক বাছছি এরকম এতগুলো একসাথে। এত হাত মানে ধরলো, চুলকালো। সাথে সাথে সরিষার তেল দিলাম। আর এটা সিদ্ধ করতেছে হচ্ছে একটু তেঁতুলও দিয়ে দিছি এর মধ্যে, যাতে পরে দিয়ে আমাকে তেঁতুল দেওয়া না লাগে। একদম পাতা ডগা সব সহই দিছি। বাঁচতেই লাগলো প্রায় 40-45 মিনিট মতন। মানে সরিষার যেটা বলতেছিলাম যে মানে এত ধরছে হাত, এই যে হাত পরে পরিষ্কার করলাম, যে যেরকম লাল হয়ে গেছিলো সেগুলো মানে সরিষার তেল ঘষতে ঘষতে এই যে এখন একটু একটু এই যে এই যে এই যে এই যে আসছে, এই যে একটু একটু এই যে এগুলো মানে পুরো ঘষলাম সরিষার তেল দিয়ে, তারপরে গিয়ে উঠলো। এখন ওই যে এই যে সাইডগুলো আছে এখন এই যে বাবা। আর এখানে আমার খালা কতগুলো শুকনা বড়ই দিয়ে দিছিল, গাছের বড়ই পেরে শুকাইছে। এটা ওরা আচার করতে পারে না, কারণ প্রচণ্ড মিষ্টি, সেই জন্য এটা এইভাবে শুকায় রাখে। তারপরে পানি দিয়ে ধুয়ে যখন খাওয়ার দরকার একটু পানিতে ভিজায় রাখলে কিসমিসের মতন ফুলে ওঠে, মজা লাগে, টোপা টোপা লাগে, একদম খুব মিষ্টি বলে। তো আমি খাইনি, দেখি আজকে খেয়ে বাচ্চাদের জন্য। ওরা তো সব ঘুম, নাক ডেকে ঘুমাচ্ছে জার্নি করে এসে। বাবা 2 মেয়ে, 2জনই, 3জনই ঘুম, বাবা 2 মেয়ে। তো ওরা উঠলে দিবনে। আমি এখন আসরের নামাজ পড়বো, কারণ আসরের আজান দিয়ে ফেলছে অলরেডি। আরও আগে আমি গোসল করে বের হলাম মাত্র, শাওয়ার নিয়ে মাত্র বের হলাম। জানি না আজকে কতটুকু কি করতে পারবো, মানে সবই গোছানো। ফলগুলা কি আব্বু, হ্যাঁ নানাই রেখে গেছে ঠিক করে। এটা তো মনে হয় আব্বু কিনছে। আর এগুলো কলা, তারপর আপেল সব সিংড়া থেকেই দিছে, সেখানেই সব থাক, পরে ঠিক। কালকে পরে আর আপনাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করা হয়নি, কারণ পরে অনেকগুলো কি কাজে ব্যস্ত হয়ে গেলাম। আর কালকে এত টায়ার্ড ছিলাম সবাই। আমি তো মানে খুঁটিনাটি কালকে আসার পর থেকে অনেক কাজ টাজ সারলাম বাসায়, কারণ অনেক দিন পর ফিরলে যেটা হয় আর কি। অনাইজা উমাইজা সকালে উঠছে, যে আজকে পরের দিন সকালে উঠে এখন উঠলাম আমরা। উঠে দেখি অনাইজা আসলো নানুর ওখান থেকে, নানুর কাছে শুয়েছিল। উমাইজা উঠে গেছে, এখন ওদের নাস্তার ব্যবস্থা করতে হবে। আর উঠে দেখি যে বাইরে বৃষ্টি হয়েছে, এখানে আমি রাত্রে টের পাই নাই, একদমই টের পাইনি। হয়তো হালকা পাতলা, একদমই টের পাইনি, হয়তো হালকা পাতলা বৃষ্টি হয়েছে, বাট হয়েছে। সকাল সকাল উঠে ওদের জন্য নাস্তা রেডি করতেছি। যেখানে পরোটা বানায় নিচ্ছি মানে পরোটা ভাজছি, রেডিমেড পরোটা, ফ্রোজেন পরোটা ছিল। আর এখানে ফ্রোজেন পরোটা ছিল, ফ্রোজেন পরোটা বানালাম, ডিম ভাজি করলাম। আর এখানে আর একটা ডিম ভাজি আরও 2টা করে নেই অনাইজা ওমাইজার জন্য। একটু পায়েলেরটা রেডি করলাম। সকালে উঠে আর বেশি কিছুর দিকে যাইনি। পরোটা আর ডিম ভাজি। কালকে যে লাউ শাকটা নিয়ে আসলাম, খালা দিছে যে,
সেই লাউ শাকটা এখন বাঁচতেছে। আর সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড চলে আসছে, সো আমার এখন আর টেনশন নাই, সব কাজই করতেছে। তো এটা হচ্ছে আমাকে কয়েকটা বড় পাতা বেছে দিল, আমি এই যে মরিচও রেডি করে রাখছি, এগুলো দিয়ে এখন এগুলোকে ভর্তা করব। আজকে লাউ পাতা ভর্তা করব, ভাতের সাথে রাইস কুকারের উপরে বসায় দিব। এটা ভাপ হয়ে গেলে তারপরে লাউ শাকের আজকে ভর্তা করব, কারণ ভর্তা খেতে ইচ্ছা করছে, সেই জন্য আমি আরও লাউ শাক নিয়ে আসছি, যে ভর্তা প্লাস শাক দুইটাই খাওয়া যাবে। এই আর এখানে বসাইছি হচ্ছে, এটার কি অবস্থা, আর এখানে হচ্ছে শিং মাছ হচ্ছে রান্না। শিং মাছ, সেই শিং মাছ, সেই শিং মাছ, শিং মাছময় জীবন। শ্বশুরবাড়িতে গিয়েও 2 দিন আগে শিং মাছই খাওয়া হলো, শিং মাছ, কই মাছ। এটা আলু দিয়ে রান্না করতেছি, লাল আলু দিয়ে। আর এখানে এই যে শাক বাছতেছে, একদম জালি জালি লাউ শাক দিচ্ছে, জাস্ট আগা থেকে মানে কেটে কেটে দিচ্ছে আগা থেকে। এগুলো খেতে খুব মজা লাগবে, কতগুলো। এই যে ছোট ছোট লাউগুলাও তো আমি নিয়ে নিচ্ছি আপা, এগুলো আমি বাসার সময় নিয়ে নিলাম। হ্যাঁ, এগুলো তো কিছু, এগুলো খেয়ে ফেলা যাবে তো। আর এই যে আমার অনাইসার আর সেই পড়াশোনা শুরু হয়ে গেছে, আর ছুটি নাই, ছুটি শেষ, 1 তারিখ থেকে এক্সাম, সো তার পড়াশোনা শুরু, বাস, তাই না? রিলিজিয়ান আসলে কঠিন না, বাট এটা টার্মসগুলো মনে রাখা একটু কঠিন। আর সব তো একই, তুমি যা পড়তেছো দেখো ঘুরায় ঘুরায় একই টার্মসই আসতেছো, তো এই জন্য গরমিল পেকে যাচ্ছে আর কি, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, বাট সব টার্মস একই, ওগুলো একটু মনে রাখা এই জন্য কঠিন হচ্ছে। বারবার পড়তে থাকো, হয়ে যাবে, সেরে যাবে, বা মানে ঠিক হয়ে যাবে পড়তে পড়তে। লাউ পাতাগুলো এখন ভর্তা করব। মরিচটা তো আগেই সিদ্ধ করে নিছি, কাঁচা মরিচ লাউ পাতার সাথেই। আর এখানে এখন এই যে পেঁয়াজ, তারপরে হচ্ছে সরিষার তেল, আর ওই মরিচটাকে ভালো করে ডলে নিচ্ছি। বাবা গরম গরম। আর এখানে কেটে গেছে আমার একটু, দেখি ওটা দেখো। এখন এই পাতাগুলা আগে, উমাইজা এমনি এমনি পাতা খাচ্ছে, হ্যাঁ এমনি পাতা খাচ্ছে উমাইজা, সিদ্ধ পাতা খা। ও তো আর ভর্তা খেতে পারবে না, কারণ ভর্তায় যেহেতু আমরা একটু ঝাল দিব। আর এটা হচ্ছে, ও খেতে এগুলো মজা পায় এমনি এমনি। বাবা মেলা পানি বেরোচ্ছে, পানি শীততেছে। সবসময় আমি লাউ পাতা হচ্ছে এই মরিচটা ভাপায় নিয়ে করলেই ভালো হয়। অনাইজার দাদি আমাকে বলছে যে এটা পাতার সাথে একবারে সিদ্ধ করে নিয়ে করলে বেশি টেস্ট হয়। এইভাবে হয়তো আজকে করতেছি, এর আগেও আমি ভর্তা করছি, কিন্তু ঠিক মনে পড়তেছে না যে কি। হ্যাঁ অবশ্যই খাওয়া যাবে ওটা, যে মরিচটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম নাকি আবার কাঁচা মরিচ দিয়ে এমনি করছি। খুব বেশি একটা এই পাতা ভর্তা আমার বাসায় করা হয় না, কিন্তু আমার খুব ভালো লাগে শাক ভর্তা, যে কোনো মানে যেগুলো দিয়ে ভর্তা করা যায় আর কি। একদম গাছের টাটকা লাউ পাতা নিয়ে আসছি, কোনো রকম সার কীটনাশক ছাড়া। এগুলো ঢাকায় কোথায় পাবো? না এটাতে হাত দিও না। অনাইজা উমাইজাকে খাওয়ায়ে ওই প্লেটে আমি একটু ভাত নিয়ে নিছি ভর্তা দিয়ে খাওয়ার জন্য। আসলে ঈদে এত কিছু খাওয়া হয়েছে শ্বশুরবাড়িতে, সবসময় মাংসর উপরেই ছিলাম। তো ঢাকায় এসে আমি টোটালি ওই মাংসর দিকে যাচ্ছি না। এই লাউ পাতা ভর্তা করছি, এটা খুব খেতে ইচ্ছা করতেছিল, সো আজকে এসে পরের দিনই আমি এটা করে ফেলছি। গতকাল আসছি, তা আজকে বেছে টেছে বুয়া যেহেতু আসছে আমার একটু সুবিধা হয়েছে। তো এই ভর্তাটা করছি হচ্ছে লাউ পাতা, তারপরে হচ্ছে মরিচ, এই দুইটা তো সিদ্ধ করে নিয়ে কাঁচা পেঁয়াজ আর তেল লবণ দিয়ে। তো ভীষণ টেস্ট হয়েছে। আমি অনাইজাকে খাওয়াইছি, তখন একটু খেয়ে দেখছি, এগুলোই মুখে রুচি লাগতেছে এখন। তারপরে বাচ্চাদের জন্য মাছ তো একটু করতেই হয়, মাছ মাংস ওদের জন্য মাছ রান্না করছি। এটা অনেক মজা হয়েছে আসলে। অনলাইন দিয়ে দিছে ওইটুকু। আর তুমি কি করতেছো? অনাইজার স্কুলের ক্রাফট ওয়ার্ক দিছে, সেগুলো করতে বসছে। যে কুলা নিয়ে আসছে দাদার বাসা থেকে, তুমি এদিকে সরে আসো মা, আপুর কুলার সাথে লেগো না। ওটা নিয়ে ক্রাফট ওয়ার্ক করতেছে। এখন এই যে ইয়েলো কালার করতেছে, ইয়েলো কালারের পরে এটার পর কি বাটারফ্লাই আঁকবা না? বাটারফ্লাই আঁকবা, হ্যাঁ বলো। অরেঞ্জ কালার হয়, আচ্ছা। আর এই কুর্তিটা এ বসে বসে সব অকর্ম
না, এটাও একটা ক্রিয়েটিভিটি, করুক, রং দিয়ে খেলুক, সেটা ও শিখবে তাইলে। অনাইজা ছোটোবেলা থেকেই কালার নিয়ে আঁকা আঁকি যতটুকু না পারতো না, কিন্তু কালার করতে খুব, তো কালার করতে করতে না ওর কালার করার আইডিয়াটা সুন্দর হয়ে গেছে। ও এখন বুঝেও যে কোন কোন কালার মিক্স করলে কোন কোন কালার পাওয়া যায়। সো এগুলো এক একটা ক্রিয়েটিভিটি, ওই কালারগুলো ভালোই করতে পারে। আচ্ছা ঠিক আছে, হুম করো, কিন্তু কালার নষ্ট করবা না। তুমি কি বানাচ্ছো মা? ক্লে দিয়ে? ও বাবা, বাটি দেখলে কি কি খাবার আম্মু? এটা ভাত, এটা লেগ পিস, এটা ডিম। আমার উমাইজার এটা হচ্ছে আমার উমাইজার এই জিনিসটা কি? এটা ম্যাজিক বাক্স নাকি নাকি মা? এটা এখানে তার সব প্রয়োজনীয় জিনিস এখানে ক্লে দিয়ে যে এখন কি কি বানাচ্ছে, তার আর্টের জিনিসপত্র, কালার্স, পেন্সিল, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের পেস্টেল কালার, পেন্সিল কালার, তারপর হচ্ছে ওয়াটার কালার, সবই এখানে। হ্যাঁ, এটা হচ্ছে ট্রেজার বক্স। হ্যাঁ, জাদুর ম্যাজিক বক্স, তাই না মো? ওকে, জাদুর বক্স। আমার উমাইজা এটার নাম দিছে হচ্ছে জাদুর বক্স। আচ্ছা তুমি বানাও, তুমি সব রান্না করছো, ভেজিটেবল রান্না করছো? আচ্ছা, খাবার বানাও। 2 দিনে এত টায়ার্ড হয়ে গেছি, 2 দিন বলতে হচ্ছে গতকাল আর আজকে। গতকাল তো আসলাম, তো এসে তো তখন কাজ টাজ ওগুলো তো ভিডিওতে ছিল, আপনারা দেখলেন। তারপর ওই দিন আর ভিডিও শেষ করিনি। আজকে সকাল থেকে আবার কিছু ছোট ছোট ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাজের ফাঁকে ফাঁকি। আসলে এত ব্যস্ত ছিলাম, পারিনি, অত সময় করেও করতে পারিনি। তারপরেও করতে তো হবেই, সংসারের কাজ যেহেতু। এখন এই যে প্রায় সন্ধ্যা লাগা লাগা অবস্থা, বিকাল কয়টা বাজে? 5টা না 5:30? 5:30 বেজে গেছে। একটু বসলাম এখন, টায়ার্ডও প্রচণ্ড, একটু জার্নি করে আসলে না হয়। আর সবচেয়ে বড় কথা যে আমাদের মনটা খুব খারাপ থাকে প্রতিবারই ঈদের পর থেকে আসার পরে, বাড়ি থেকে আসার পর দেখা যায় যে 1 সপ্তাহ প্রায় রেশই কাটে না ওখানকার। এরকম মাও ফোন দিল, মার সাথে কথা বললাম, মাও কান্নাকাটি করতেছে এখনও 2 বাচ্চার জন্য, মন খারাপ, নাতনিদের জন্য ভীষণ মন খারাপ, কাঁদতেছে ফোনের মধ্যে। সত্যি কথা খুবই খারাপ লাগতেছিল আমার, কিন্তু আমিও যদি কাঁদি তাহলে মা আরও বেশি ভেঙে পড়বে। বললাম যে মা আবার ছুটি ছাটা হলে আসবো। এই তো এই জিনিসগুলো আর কি, ফিলটা আরও বেশি হয় যে কয়দিন ছিলাম ওখানে একরকম, একটা রুটিনের মধ্যে ছিলাম, যেটা হয় না যে একদম ফ্রি রুটিন যেটাকে বলে আর কি, কাজ কাম নাই, গল্প আড্ডা, বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি, মাদের সাথে বসে বসে কত গল্প, কত আলোচনা, কত কিছু। তা এখন এগুলো মিস করছি। তারপরেও এভাবেই যেতে হবে, বাস্তবতা এটাই, ফিরে আসতে হবে, কাজে ফিরে আসতে হবে। তো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ইনশাল্লাহ নেক্সটে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।